ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে রায়মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ 2024 থেকে ফালাকাটা গার্লস হাই স্কুলের প্রশ্নের উত্তরগুলো দেখব। সিনের একের দাগেরটা দিয়েছে স্টোরি অফ দ্য প্রসারপাইন থেকে, বলছে বাট আলস কিন্তু হায় দ্যাট ভেরি ডে প্রসারপাইন হ্যাড ইটেন 6 pomegranate seeds and for every one of those seeds she was destined each year to spend a month in the realm of the dead. সেই দিনই প্রসারপাইন ডালিমে 6টা দানা খেয়েছিল, আর এই দানাগুলোর প্রত্যেকটা বছরে একটা করে মাস মৃতদের জগতে কাটানোর জন্য নির্ধারিত ছিল। সো ফর 6 months এভরি ইয়ার প্রসারপাইন উড কাম ব্যাক টু হার মাদার। সুতরাং প্রতি বছর 6 মাসের জন্য প্রসারপাইন তার মার কাছে আসতো। when she did so flowers bloomed, birds sang and the earth smiled to welcome the young queen. তো যখন সে আসতো ফুল ফুটতো, পাখিরা গান গাইতো, আর পৃথিবী তরুণী রানীকে স্বাগত জানানোর জন্য হেসে উঠত। বাট when the time came for Proserpine to rejoin Pluto in his dark underground kingdom, Ceres would begin to grieve for 6 months. কিন্তু প্রসারপাইনের যখন আবার প্লুটোর অন্ধকার পাতালে রাজ্যে ফিরে যাওয়ার সময় আসতো, সেরেস 6 মাস ধরে শোক পালন করতেন। দি আর্থ টু উড লুক স্যাড অ্যান্ড গ্লুমি। পৃথিবীকেও দুঃখিত আর অন্ধকারাচ্ছন্ন দেখাতো। দ্য ট্রিজ উড শেড দেয়ার লিভস। গাছেরা পাতা ঝরিয়ে ফেলত। দ্য ফ্লাওয়ার্স টু উড হাইড আন্ডারগ্রাউন্ড আনটিল দে হার্ড এগেন দ্য জেন্টেল ফুটফল অফ প্রসারপাইন রিটার্নিং টু আর্থ। ফুলেরাও মাটির তলায় লুকিয়ে থাকতো যতক্ষণ না তারা প্রসারপাইনের পৃথিবীতে ফিরে আসার কোমল পদক্ষেপের শব্দ আবার শুনতে পেত। এতে আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। আইতে প্রসারপাইন হ্যাড ইটেন 6 pomegranate seeds. Number 2, for 6 months every year Proserpine would come back to her mother. 3, the trees would shed their leaves. বিতে আছে complete the following sentences with information from the text. আইতে হবে the earth too would look sad and gloomy. Number 2, the gentle footfall of Proserpine returning to earth. নাম্বার 2 এর যে সিনের প্রয়োগ দিয়েছে সেটা ভ্যাগাবন্ড থেকে দিয়েছে। বলছে গিভ টু মি দ্য লাইফ আই লাভ, যে জীবন আমি ভালোবাসি আমাকে তাই দাও। লেট দ্য লেভ গো বাই মি, আমার পাশে জলস্রোত বয়ে যাক। গিভ দ্য জলি হেভেন অ্যাবাভ, ওপরে দাও আকাশ হাসি খুশি। অ্যান্ড দ্য বাই ওয়ে নি মি, আর নিরালা পথ আমার কাছাকাছি থাক। বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, ঝোপে ঝাড়ে বিছানা দেখার জন্য তারারা। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, রুটি আমি নদীর জলে ডোবাই। দেয়ার্স দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি, সেখানেই তাদের জীবন আমার মতো যারা। দেয়ার্স দ্য লাইফ ফর এভার, সেখানেই জীবন রয়েছে সদাই। তো এতে আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। আইতে আছে হোয়ার ডাজ দ্য ভ্যাগাবন্ড ডিপ হিজ ব্রেড, দ্য ভ্যাগাবন্ড ডিপ হিজ ব্রেড ইন দ্য রিভার। Number 2, why does the vagabond want his bed in the bush? The poet wants to see the stars from his bed. বিতে আছে ট্রু ফলস বলতে বলেছে। আইতে বলেছে দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস দ্য বাই ওয়ে, মানে রাস্তাটা আর কি চাইছে। টু বি ফার অ্যাওয়ে ফ্রম হিম, তার থেকে যেন দূরে থাকে, এটা ফলস। নাম্বার 2 বলেছে জলি হেভেন রেফার্স টু দ্য ব্রাইট সানি অ্যান্ড ক্লিয়ার স্কাই। তো এখানে জলি হেভেন বলতে পরিষ্কার রৌদ্রোজ্জ্বল একটা আকাশকে বোঝানো হয়েছে, তো এটা ট্রু। এবারে আনসিনে আসি। নাম্বার 3 এর আনসিনে দিয়েছে একটা পঞ্চতন্ত্রের ওপরে একটা অনুচ্ছেদ দিয়েছে। বলছে দ্য পঞ্চতন্ত্র ইজ রিটেন ইন দ্য সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, মানে পঞ্চতন্ত্র আসলে সংস্কৃত ভাষায় লেখা। অ্যান্ড ইটস অথারশিপ ইজ অ্যাট্রিবিউটেড টু বিষ্ণু শর্মা। অথারশিপ মানে লেখার যে ক্রেডিট আর কি, সেটা বিষ্ণু শর্মাকে দেয়া হয়, মানে বিষ্ণু শর্মাই আর কি পঞ্চতন্ত্র লিখেছিলেন সংস্কৃত ভাষায়। পঞ্চতন্ত্র ইজ অ্যান এনশিয়েন্ট ইন্ডিয়ান কালেকশন অফ ইন্টার রিলেটেড অ্যানিমাল ফেবেল। ফেবেল মানে নীতিকথা, মানে যে গল্পগুলো পড়ে আমরা কিছু শিখতে পারি। তো ইন্টার রিলেটেড মানে প্রাণীদের সাথে সম্পর্কিত, বিভিন্ন পশু পাখিকে নিয়ে আর কি এটা করা হয়েছে। পঞ্চতন্ত্র কেম ফ্রম 2 words, পঞ্চতন্ত্র দুটো শব্দ থেকে এসেছে। একটা হচ্ছে পঞ্চ মানে 5, তন্ত্র মানে চ্যাপ্টার। ইট ইজ বিলিভড, এটা বিশ্বাস করা হয় দ্যাট পঞ্চতন্ত্র ওয়াজ কম্পোজড টু টিচ দ্য জেনারেল কন্ডাক্ট টু দ্য 3 sons অফ কিং অমর শক্তি। রাজা অমর শক্তি 3টি ছেলেকে মানে
সাধারণ জ্ঞান আর কি দেওয়ার জন্য পঞ্চতন্ত্রটা রচনা করা হয়েছিল। দ্য স্টোরিজ অফ পঞ্চতন্ত্র আর ডিভাইডেড ইন্টু 5 পার্টস। পঞ্চতন্ত্রের গল্পগুলো 5টা খণ্ডে বিভক্ত। দেয়ার আর একটা হচ্ছে মিত্রলভ্য মানে গেনিং ফ্রেন্ড, বন্ধুত্ব লাভ। নাম্বার 2 মিত্রভেদা মানে ডিসোনেন্স অ্যামং ফ্রেন্ডস মানে বন্ধুদের মধ্যে। ডিসোনেন্স এই ওয়ার্ডটার মানে হচ্ছে এই যে ডিসোনেন্স অ্যামং ফ্রেন্ডস, ডিসোনেন্ট ওয়ার্ডের মানে হচ্ছে অসঙ্গতি বা যে ভিন্ন মতের যে পার্থক্য আর কি, হ্যাঁ, মানে বন্ধুদের মধ্যে যে ভেদাভেদ আর কি সেইটা। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে লব্ধ প্রণসাম মানে লস অফ হোয়াট ওয়াজ অ্যাটেন্ড। আচ্ছা, এখানে যেটা আছে অ্যাটেন্ড করা মানে হচ্ছে কিছু লাভ করা আর কি, অর্জন করা, হ্যাঁ, মানে কিছু অর্জন করেছিল। তো লস অফ হোয়াট ওয়াজ অ্যাটেন্ড মানে যেটা লাভ করা হয়েছিল সেটা হারিয়ে যাওয়া বা লোকসান হওয়া বা ক্ষতি হওয়া। অপরীক্ষিত কারাকাম, অপরীক্ষিত কারাকাম মানে অ্যাক্টিং উইথাউট থিঙ্কিং মানে না ভেবে কোনো কিছু কাজ করা। আর একটা হচ্ছে কাকুলু কিয়াম মানে দ্য স্টোরি অফ ক্রোজ অ্যান্ড আউলস, কাক এবং প্যাঁচার গল্প। পঞ্চতন্ত্র ইজ ট্রান্সলেটেড ইন্টু মেনি ল্যাঙ্গুয়েজেস, বিভিন্ন ভাষায় এটাকে অনুবাদ করা হয়েছে। দ্যাট ইনক্লুডস, যেগুলোর মধ্যে আছে পার্সি ভাষা, তেলেগু, হিন্দি, আরবি, ইংলিশ অ্যান্ড মেনি মোর। এছাড়া অন্যান্য আরও ভাষা আছে। ইন ইন্ডিয়া, ভারতে পঞ্চতন্ত্র ইজ অলসো নোন অ্যাজ নীতিশাস্ত্র। পঞ্চতন্ত্র নীতিশাস্ত্র নামেও পরিচিত। এই নীতিশাস্ত্র মিনস হচ্ছে ইট মিনস দ্য ওয়াইজ কন্ডাক্ট অফ লাইফ মানে জীবনের বিচক্ষণ আচরণ আর কি। ওয়াইজ মানে বিচক্ষণতা, যেটার মধ্যে বুদ্ধির প্রকাশ আছে। তো এতে দুটো প্রশ্ন আছে। আইতে বলেছে হোয়াই ওয়াজ পঞ্চতন্ত্র কম্পোস্ট, কেন পঞ্চতন্ত্র কম্পোস্ট করা হয়েছিল? লিখবে ইট ইজ বিলিভড দ্যাট পঞ্চতন্ত্র ওয়াজ কম্পোস্ট টু টিচ দ্য জেনারেল কন্ডাক্ট টু দ্য 3 সন্স অফ কিং অমর শক্তি। নাম্বার 2 দিয়েছে হোয়াট ইজ দ্য মিনিং অফ নীতিশাস্ত্র? নীতিশাস্ত্র মিনস দ্য ওয়াইজ কন্ডাক্ট অফ লাইফ। বিতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। আইতে আছে পঞ্চতন্ত্র ইজ ট্রান্সলেটেড ইন্টু মেনি ল্যাঙ্গুয়েজেস সাচ এস পার্সিয়ান, তেলেগু, হিন্দি, আরবিক, ইংলিশ। নাম্বার 2তে বলেছে পঞ্চতন্ত্র ইজ অ্যান এনশিয়েন্ট ইন্ডিয়ান কালেকশন অফ ইন্টার রিলেটেড অ্যানিম্যাল ফেবলস। সিতে আছে ট্রু ফলস বলতে বলেছে। আইতে বলেছে দ্য টাইটেল পঞ্চতন্ত্র কেম ফ্রম 5 ওয়ার্ডস, বলছে পঞ্চতন্ত্র 5টা শব্দ জুড়ে আর কি হয়েছে, এটা ফলস, দুটো শব্দ পঞ্চ আর তন্ত্র। নাম্বার 2 কাকুলু কিয়াম ইজ দ্য স্টোরি অফ ক্রোজ অ্যান্ড আউলস, এটা ট্রু। গ্রামার আর ভোকাবুলারিতে আসি। এতে আছে ডু অ্যাজ ডাইরেক্টেড। আইতে দিয়েছে প্রিফিক্স আর সাফিক্স করে জুড়ে ফর্ম নিউ ওয়ার্ড করতে বলেছে, তো সাফিসিয়েন্ট হবে ইনসাফিসিয়েন্ট। নাম্বার 2তে বলেছে মেক সেন্টেন্স উইথ দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স অফ দ্য ভার্ব বিগিন। বিগিনের প্রেজেন্ট পারফেক্ট মানে টেন্স হবে পাস্ট পার্টিসিপেলটা দিতে হবে। প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্স মানে সাবজেক্টের পরে হ্যাড বসবে, তারপরে হচ্ছে মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। তো বিগিনের পাস্ট পার্টিসিপেল হচ্ছে বিগান, তাহলে দ্য মুভি হ্যাড বিগান বিফোর উই গট দেয়ার। নাম্বার 3তে দিয়েছে অ্যাপ্রোপ্রিয়েট কারেক্ট অপশানটা চুজ করতে হবে। মেরি কম হ্যাড ওন এ ব্রোঞ্জ মেডেল ইন দ্য লন্ডন অলিম্পিক্স। 4এ দিয়েছে fill in the blank with the negative form of appropriate modal. modal মানে should, can, could, may, might এইগুলো। তো এগুলোর মানে নট ফর্মটা নেগেটিভ ফর্মটা দিতে হবে। তাহলে 1 should not go for swimming when the sea is rough মানে যখন সমুদ্র উত্তাল সেই সময় সাঁতারে যাওয়া উচিত নয়। 5এ দিয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য অ্যাডজেক্টিভ ইন ইটস প্রপার ডিগ্রি। বলছে আই র্যান প্রিটি ফার ইয়েস্টারডে বাট আই র্যান ইভেন ফার্দার টুডে। আচ্ছা, বিতে দিয়েছে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ হুইচ মিন দ্য ফলোইং মানে সিনোনিম। আইতে আছে এ স্টোরি টিচিং মোরাল লেসন্স উইথ অ্যানিমালস অ্যাজ ক্যারেক্টার্স ফেবলস। নাম্বার 2 কনভার্টেড অর ট্রান্সক্রিপ্ট, এটা হবে ট্রান্সলেটেড। আর এটা দিয়েছে সাপোজ ইউ হ্যাভ ভিজিটেড জু উইথ ইউর পেরেন্টস, রাইট এ লেটার টু ইয়ার ফ্রেন্ড টেলিং হিম অর হার অ্যাবাউট এক্সপিরিয়েন্স ইন দ্য জু, ইউজ দ্য ফলোয়িং হিন্টস। তো লিখবে এখানে ডিয়ার একটা নাম দিয়ে দেবে। হোপ ইউ আর ফাইন, আশা করি তুমি ভালো আছো। টুডে আই অ্যাম রাইটিং দিস লেটার টু ইউ জাস্ট টু শেয়ার মাই ফিলিংস অ্যান্ড এক্সপিরিয়েন্স আই রিসেন্টলি হ্যাড
আমি চিঠিটা লিখছি শুধু আমার অনুভব আর সাম্প্রতিক অভিজ্ঞতা তোমার সঙ্গে ভাগ করে নেব বলে। লাস্ট উইক উই ওয়েন্ট টু দ্য জু, গত সপ্তাহে চিড়িয়াখানায় গিয়েছিলাম। উই স মেনি ওয়াইল্ড অ্যানিমালস অ্যালং উইথ সাম বিউটিফুল বার্ডস। আমরা প্রচুর বন্য পশু আর সুন্দর সুন্দর পাখি দেখলাম। সাম অফ দেম ওয়ার ভেরি কালারফুল, তাদের মধ্যে ছিল কিছু বেশ রঙিন। ওয়াচিং দ্য ওরাংওটাংস প্লে অ্যান্ড ক্রোকোডাইলস লাইং ইন দ্য সান ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স ফর মি। ওরাংওটাংদের খেলা করতে আর কুমিরদের রোদ পোহাতে দেখা আমার কাছে বিস্ময়কর অভিজ্ঞতা। But I personally felt that these animals should be kept in reserve forest as it is best for the wild creatures to be in the lap of nature. কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হলো যে এই প্রাণীদের সংরক্ষিত বনে রাখা উচিত, যেহেতু এসব বন্য পশুদের পক্ষে প্রকৃতির কোলে থাকাটাই সবচেয়ে ভালো। As soon as this thought came to my mind, I started to feel sorry for them. What do you think? যেই মাত্র এই চিন্তাটা আমার মাথায় এলো, আমার ওদের জন্য মন খারাপ হতে শুরু করলো। তোমার কি মনে হয়? আই উইল ওয়েট ফর ইউর রিপ্লাই উইথ লস্ট অফ লাভ। তোমার উত্তরের অপেক্ষায় থাকবো প্রচুর ভালোবাসা সহ, ইভো লাভিংলি বলে তোমার নাম আর ঠিকানা দিয়ে দেবে।